কেন কেন এইভাবে নিজেকে শাস্তি দিচ্ছিস? বল আমাকে, বল না। কিছু না বাবা, সেটা আমি জানি। তুই এই জগতে কাউকে কোনোদিন একটিবারের জন্য মিথ্যে কথা বলিসনি। সেই বাপকে মিথ্যে কথা বলে কেন নিজে কষ্ট পাচ্ছিস বাবা? কি এমন কথা সেটা বাবাকেও বলা যায় না? হ্যাঁ, কেন তুই বৌমার ওই অবস্থার পরেও তাকে ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে এরকম পাগলামি করছিস? দৌড় বন্ধ করে চোখের জল ফেলছিস কেন? বল না নিশিত, আমাকে বল না। হ্যাঁ, আমি জানি নিশিত, আমি একটা অপদার্থ রকম মা। কোনোদিন জীবনে কিচ্ছু করে উঠতে পারিনি। আমার এই ছোট ছেলেটাকে দোকানে বসিয়ে তার রোজগারে খাচ্ছি, কিন্তু তাই বলে বাপ হয়ে আমার ছেলের মনটা আমি বুঝতে পারবো না যে ছেলেটা কাউকে কোনোদিন কষ্ট দেয়নি, কাউকে কোনো আঘাত করেনি, যে ছেলেটা তার স্ত্রীকে নিজের থেকেও বেশি ভালোবাসে, সেই স্ত্রীকে কেন কাঁদাচ্ছে সে? আমাকে বল না বাবা, বল না কি হচ্ছে, বল বাবা, আমাকে বল তো বাবা। বদি, ও বদি, এত দেরি কেন হলো গো? হ্যাঁ, পাইসাইস পেলে? হ্যাঁ, দেখাও না। আর কি রান্না করলে সেটাও খাও। কখন থেকে অপেক্ষা করছি যে তুমি আসবে, তোমার কাছে ওখানকার সব গল্প শুনবো। বলো না কি হলো? কেন নিশিত এখনো বাড়ি ফেরেনি? বদ্দা না, বদ্দা তো বাড়ি আসেনি। তুমি বলো না কি হলো, বলো না। হ্যাঁ, কি হলো সেটা শোনার দরকার, নাকি কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া দরকার? আসলে কখনো তো মানুষের মতো কাজ একটা করো যাতে তোমাকে মনে হয় তুমি মানুষ। তুমি জানো না সেখানে কি হয়েছে? নাটক করতে এসো, বড়বৌমা নিজের ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। সমস্ত বাসন বের করো, মাজো, নিচে তুলে রাখো। মেজ বৌমা যা করো, বড় বৌমা ঘরে যাও। কি বললুম কি? কথা কানে ঢোকেনি? বের করো, মাজো, তোলো। আর একবারও যদি একটা বাসনের আওয়াজ আমি পেয়েছি না, তোমার গলার আওয়াজ আমি বন্ধ করে দেবো। বাবা, শাশুড়ি না সিনেমার ডন। ভালো লাগে না। যাও গিয়ে বসো, গিয়ে বসো। বল বাবা, তোর মনের কথাগুলো এবার বল। কেন এমন করছিস? আমি যা করছি সব ইচ্ছে করে করছি বাবা, যাতে ও সে কষ্ট পায়, যাতে ও মনে আঘাত পায়,
আমার উপর রেগে যায়, সেই জন্য করছি। সবার সামনে আমি সবাইকে দেখিয়ে করছি, যাতে সবাই দেখে নিশি কত খারাপ। ও না, সবাইকে জানিয়ে করছি যাতে সবাই দেখে নিশি কিভাবে ওর বউকে কষ্ট দেয়। তাই আমি এমন করছি মা। কিন্তু কেন জানো বাবা, আমি ওকে যত কষ্ট দিচ্ছি তত নিজে কষ্ট পাচ্ছি। সব কষ্ট ফিরে আসছে আমার কাছে। আমি ওর কষ্ট দেখতে পারি না বাবা, একদম সহ্য করতে পারি না ওর কষ্ট। জানি তো, সবটা জানি বলেই আমি অবাক হচ্ছে। চোখের সামনে যা দেখছি আমি বিশ্বাস করতে পারছি না। তোমার জখমে তো মলম লাগাবার লোক পেলে বড় বৌমা। আমার ছেলেটা, তার মনের জখমে তো মরে যেতে বসেছে আমার ছেলে। দিন দিন যন্ত্রণা বেড়েই চলেছে, ওর জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ না তোমার চোখে? বড় মা আর কিন্তু চুপ করে রইলে চলবে না, তোমাকে বলতে হবে ওর কি হয়েছে, তোমাদের মধ্যে কি হয়েছে। তুমি ওকে কি এমন বলেছো যে ও এমন করছে? জবাব তোমাকে দিতেই হবে বড় বৌমা। কি হলো যে রাতারাতি আমার ছেলেটা এমন বদলে গেল? বদল মা হয়ে আমার ছেলেটাকে চিনতে পারছি না। আমি জানি না মা, আমি সত্যি জানি না ও এমন কেন করছে। আমি এমন কোনো অন্যায় করিনি মা যাতে ও এমন করতে পারে। আপনি বিশ্বাস করুন না। এখনো তুমি তোমার জেদ আটকে বলছো যে তুমি কোনো অন্যায় করোনি। তো আমার ছেলেটা এমন পাগল পাগল কেন করছে বলো? তুমি কেন করছে? কারোর মন বুঝবার কোনো ক্ষমতা নেই গো তোমার, হ্যাঁ? শুধু নিজেরটুকু, শুধু নিজের স্বার্থটুকু। আপনি আমাকে বিশ্বাস করুন মা, আমি ওকে বারবার জিজ্ঞেস করেছি, আমাকে কিচ্ছু বলেনি মা, আমাকে কিচ্ছু বলেনি, কিচ্ছু না। আমি ওকে কষ্ট দিচ্ছি, যন্ত্রণা দিচ্ছি কেন জানো বাবা? যাতে ও আমার কাছ থেকে চলে যায়, আমাকে ছেড়ে চলে যায়, আমার উপর রাগে ঘেন্নায় আমার কাছ থেকে অনেক দূরে চলে যায়। সেই জন্য সব কিছু করছি বাবা, সব কিছু করছি। একটু ভালোবাসো না মা, নাটক না, সত্যি সত্যি। এই বড় বৌমা যাতে সুখী হয় তার জন্য তাকে মুক্তি দিতে চাস। এই মুক্তি পেয়ে সে কোনোদিন সুখী হবে, কোনোদিন।